খবরে বলা হচ্ছে ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ। লেবাননে অবস্থিত হিজবুল্লাহর সাথে ইরানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এটা সবাই জানে যে ইরান তাদেরকে প্রশিক্ষিত করেছে, ইরান তাদেরকে অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে যাতে তারা ওই প্রান্ত থেকে ইসরায়েলকে, দক্ষিণ প্রান্ত থেকে ইসরায়েলকে কোণঠাসা করতে পারে, এবং সেই যুদ্ধ তারা করে গেছে। এবং এই যুদ্ধ করতে যে হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ সহ আরো অনেকে নিহত হয়েছে, কিন্তু পিছু হটেনি, হিজবুল্লাহ আত্মসমর্পণ করেনি। সবচেয়ে অবাক ঘটনা যে এই লেবাননটা বলা যায় যে অনেকটা টিকে আছে, তাদের এক ধরনের ঢাল হয়ে আছে হিজবুল্লাহ। সেই লেবাননের সরকার এখন ঘোষণা দিয়েছে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে যে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম বন্ধ, আর তারা সেটাকে অ্যালাউ করবে না। এমনি তারা থাকতে পারবে, কিন্তু হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড বন্ধ। এটাকে তীব্রভাবে নিন্দা করছে হিজবুল্লাহ, এবং একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে লেবানন ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এখন উন্মুক্ত যুদ্ধ বলতে কি সেটা তারা আবার ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে যে তারা অনেকদিন অপেক্ষা করছে। যুদ্ধবিরতি 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় ইসরায়েল এবং হিজবুল্লাহর যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারে বারে ইসরায়েল হামলা চালাইছে। এবং বলা হচ্ছে যে তারা সর্বোচ্চ ধৈর্য নিয়ে অপেক্ষা করছে যে লেবানন সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলি হামলা বন্ধ করবে, কিন্তু তারা করেনি। গত 15 মাস ধরে প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তারা আর প্রতিরোধ যুদ্ধে যাওয়া ছাড়া আর কোনো তাদের পথ নেই। হিজবুল্লাহর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে কোমাতি লেবানন সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ডকে অবৈধ বলছে এবং অস্ত্র জমা দেওয়ার দাবি জানাচ্ছে, অথচ ইসরায়েলি হামলা বন্ধে তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি। কোমাতি আরো বলেন যে জায়নবাদী শত্রুপক্ষই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চেয়েছিল, যা তারা যুদ্ধবিরতি চুক্তির পরও থামায়নি। সুতরাং এখন এটি পূর্ণাঙ্গ যুদ্ধই হবে, অর্থাৎ বলছে যে এখন যুদ্ধই হবে। সেই কারণে দক্ষিণ ইসরায়েলে কিন্তু তারা হামলা চালিয়েছে, বেশ বড় ধরনের হামলা চালানোর পর এখন ইসরায়েল একদিকে ইরানে হামলা চালাচ্ছে, অন্যদিকে লেবাননে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ দের যে বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে। হিজবুল্লাহ কতখানি সেটা সামাল দিতে পারবে বোঝা যাচ্ছে না। হয়তো তারা যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে, কারণ হিজবুল্লাহর সবচেয়ে বড় দুর্বলতা হলো যে তাদের কাছে কোনো বিমান নেই, তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো দিয়ে তারা হামলা চালাচ্ছে। এখন দেখা যাক উন্মুক্ত যুদ্ধ ঘোষণার পর হিজবুল্লাহ কোন কায়দায় কোনভাবে ইসরায়েলকে আঘাত করে, এখন সেটা দেখার বিষয়। দর্শক।